সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে পালিয়ে বিদেশে গেলেন, এতে আপনি সরকারের কি দায় দেখেন? আসলে আপনি বলতে চাইতেছেন যে রাষ্ট্রপতি পালিয়ে যাওয়াতে সরকারের দায় কি? এরকম কিছু বোঝাতে চাইছেন আপনি। আমি বলবো এটা সরকারের দায় না। তারা সরকারের যেকোনো মাধ্যম এটা তাকে যেতে সহযোগিতা করেছে। নয়তো কোনোভাবেই একজন সাবেক রাষ্ট্রপতি সে বিমানবন্দর দিয়ে সঠিক পন্থায় কিভাবে দেশ ছাড়েন এটা আসলে আমি কি বলবো? এটা আমি খুবই আমরা মর্মাহত। তাহলে কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে? আমাদের আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে? আমাদের প্রশাসন ব্যবস্থা কি ভেঙে পড়েছে? আমরা কি এটাই ভাববো? নাকি ভাববো যে এখানে কে সরকারের কোনো ব্যক্তি টাকা পয়সা খেয়ে আঘাত করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন? নাকি সরকারই এটার সাথে জড়িত আছেন? আমি সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানাবো। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের সাথে সরকারের সবসময়ই আলোচনার সাপেক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা উচিত। কারণ এই সরকারে যারাই আছে এরা রাষ্ট্র পরিচালনায় এখন আমি মনে করি তারা শিশু। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম। এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, যারাই উপদেষ্টা আছেন এরা আম রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই কম। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া রাষ্ট্র চালানো খুবই দুষ্কর। তাই আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আলোচনার সাপেক্ষে তারা এই দেশ অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়দিন আছেন তারা সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আলোচনা করেই রাষ্ট্র চালানোর ব্যবস্থা করবেন। রাষ্ট্র কোনো অর্থনৈতিক কাঠামো নয় যে এটা শুধু অর্থনৈতিক দৃষ্টিতে দেখলেই রাষ্ট্র সঠিকভাবে চলবে। রাষ্ট্রের অনেকগুলো কাঠামো আছে। এগুলো সঠিকভাবে পরিচালনা করতে হলে একজন রাজনীতিবিদের দরকার হয়। রাজনীতিবিদ ছাড়া একটা রাষ্ট্রের সমস্ত কিছু বোঝা সাধারণ মানুষের নয়। তাই আমি সেহেতু বলবো এতে যাতে রাজনীতি ব্যক্তিত্ব যারা আছেন তারা যাতে এর সাথে সংযুক্ত থাকেন, রাষ্ট্র পরিচালনায় তাদের সহযোগিতা করেন। না হয় কিভাবে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি ওনার সাথে ওনার নামে খুনের মামলা আছে উনি বিমানবন্দর দিয়ে পালিয়ে যায়, এটা সরকারের আমি অবশ্যই বলবো সরকারের হয়তো ব্যর্থতা নয়তো সরকারের ইন্ধনে এসে পালিয়ে গেছে।